হাজিরিনে মজলিস মনে রাখুন, যারা আমি লম্বা করব না, বলতে বলতে রাত 12টা ছুঁই ছুঁই হয়ে গেল। আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে দান দাক্ষিণ্যতা চাইবো। চলুন এবার বিদায় লগ্নের দিকে এগিয়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা আরাফের 82 নম্বর আয়াত, ওমা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসু ইয়াতাতাহহারুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী লূত আলাইহিস সালাম যখন বললেন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহাওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা এমন এক অসভ্যতামি শুরু করেছো, তোমাদের আগে যে অসভ্যতামিটা পৃথিবীর কেউ শুরু করেনি, কেউ আমদানি করেনি। তোমরা পুরুষ নারীদেরকে ছেড়ে দিয়ে তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষদেরকেই তোমরা বেছে নিয়েছো। তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পরের আয়াত, তার মানে সূরা আরাফের 82 নম্বর আয়াত, ওমা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম। হযরত নবী লূত আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের প্রায় জবান বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল। কি হয়ে গেল? জোর করে বলেন না, কি হয়ে গেল? লূত আলাইহিস সালামের কথায় ওরা যখন নিরুত্তর হয়ে গেল, আমার আল্লাহ জানিয়েছেন ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তখন ওরা বলল এখন আর কোন রাস্তা নাই। জবাব তো আমরা লূত নবীকে কিছুই দিতে পারলাম না, এখন আমাদের জন্য একটাই রাস্তা, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, তোমরা লূত নবীকে গ্রাম থেকে বার করে দাও। কি করো? আরে ঘুমাচ্ছেন সবাই নাকি? কি করো লূত নবীকে? হুম শুধু লূত নবী না, লূত নবীর সঙ্গে যারা আছে সবাইকে গ্রাম থেকে, কারণ এরাই অশান্তি পাকাচ্ছে। এরাই জোর করে বলুন, কারা বললো? লূত নবীর ওই অসভ্য উম্মতেরা বলল আমরা যা করছি ঠিক, আমরা যৌন চাহিদা নিবারণের জন্য ছেলেদেরকে বেছে নেব না মেয়েদেরকে বেছে নেব, সেটা তো ছিল আমাদের ব্যাপার। লূত নবী প্রতিবাদ করার কে? সুতরাং আমাদের কাছে আর কোন জবাব যখন নাই, তাহলে লূত নবীকে আর লূত নবীর সাথীদেরকে গ্রাম থেকে বার করে দাও। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। আমার আল্লাহ এর পরে কি বলতেছে জানেন? ইন্নাহুম উনাসু ইয়াতাতাহহারুন। ওরা এমন একটা ভাব নিল যেন মনে হলো ওরাই পবিত্র, ওরাই সভ্য, ওরাই ভদ্র। আর নবী লূত জানো ওদের বিচারে অভদ্র। ওরা নিজেদেরকে ভাবলো পবিত্র, লূত নবীকে ভাবলো অপবিত্র, নেগলেক্টেড, অস্পৃশ্য। এরে গ্রাম ছাড়া করো। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাজিরিনে মজলিস মনে রাখুন, লম্বা করে বলবার সময় আমার নাই। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার আল্লাহ 84 নম্বর আয়াতে জানিয়েছেন। আমি 83 নম্বর আয়াতটা পরে বলবো। আমার আল্লাহ 84 নম্বর আয়াতটাই জানিয়েছেন ও আমতারনা আলাইহিম মাতারান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তাদের উপরে পাথর বর্ষণ করলাম। পাথর কি বর্ষণ? আরে জোর করে বলো না কেন? আমি পাথর বর্ষণ করলাম, আর এই পাথর বর্ষণ করে আমি কওমে লূতকে ধ্বংস করে দিলাম। একদিকে বর্ষণ হলো পাথর, আর একদিকে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও লূত নবীর উম্মতেরা যে ভূমিতে বসবাস করে ওদের ওই ভূমিটা ধরে পুরো উল্টে দাও। কি করো? কোরআনে আছে না, অন্য আয়াতে আছে, আমি আজ বলতে চাচ্ছি না।
আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহুম বিসাহার, সূরা কমার 27 পারা। শুধু লূত নবী আর লূত নবীর সঙ্গে যারা ঈমান এনেছিল, ভোরের দিকে আমি তাদেরকে নাজাত দিলাম। সেহরির টাইমে, কোন টাইমে? ওয়ানাজ্জাইনাহুম বিসাহার, মহান আল্লাহ জানিয়েছেন আমি সেহরির সময়ে তাদেরকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন, মহান আল্লাহ জানিয়েছেন ফানজাইনাহু, আমি লূত নবীকে নাজাত দিলাম। ওয়া আহলাহু, এবং লূত নবীর পরিবারকেও আমি নাজাত দিলাম। ইল্লাম রাআতাহু, মহান আল্লাহ জানিয়েছেন কিন্তু লূত নবীর স্ত্রীকে আমি নাজাত দিলাম না। কাকে নাজাত দিলাম না? কেন? লূত নবীর স্ত্রী ছিল ওদের দলে। কাদের দলে? যারা ওই নোংরামি করে বেড়াতো। আপনি ভাবতেছেন কিছু, যারা এত বড় নোংরামি করত তারা নিজেদেরকে ভাবতো ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, তারা ভাবতো আমরাই পবিত্র। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তখন মাদায়েনে জীবনের 10টা বছর মাদায়েন নামীয় শহরে কাটিয়ে দিয়েছেন। যে মাদায়েন শহরের মানুষদের হেদায়াতের জন্য মহান আল্লাহ পাঠিয়েছিলেন হযরত নবী শুআয়ব আলাইহিস সালামকে। মহান আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, তোমার জীবনের অনেক সময় অতিবাহিত হয়েছে। মন দিয়ে আমার কথা শোনো, খুব গাঢ় মনোযোগ দিয়ে শোনো। তোমার জীবনের 10টা বছর মাদায়েনে কেটেছে। আমি তো মাদায়েনবাসীদের নবী করে তোমায় পাঠাইনি, আমি তো মিশরবাসীদের নবী করে তোমায় পাঠিয়েছি। সুতরাং মাদায়েনে থাকলে চলবে না। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাসাক্কা। মহান আল্লাহ জানিয়েছেন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউন, দেরি করো না মুসা, অবিলম্বে মিশরে ফিরে যাও এবং ফেরাউনের কাছে যাও। ফেরাউনকে ডাক দিয়ে বলো, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, এ ফেরাউন তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? কিসের ইচ্ছা? মানে কি ওযু গোসল? তাহলে পবিত্র হওয়ার ইচ্ছে মানে কি জানেন? সবচেয়ে বড় পবিত্রতা কোনটা বলেন তো? বলে ফেলুন। গোসল। কিছু বলেন না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মহান আল্লাহ জানিয়েছেন মুশরিক অপবিত্র। মুশরিক জোরে বলুন মানে কি? মুশরিক অপবিত্রতার মানে ওর গায়ে টাচ হলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। এখানে মুশরিক অপবিত্র বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মুশরিকের অন্তর নাপাক। দুনিয়ার যে মানুষগুলো অন্তরে জায়গা দিয়েছেন, কলবে জায়গা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলোর অন্তর পবিত্র। আর একটু মন খুলে বলেন। তাহলে আসল পবিত্রতা শিরক থেকে বেঁচে থাকবার মাধ্যমে তৈরি হয়। যে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা পড়ে নেয়, এই কালেমা পড়ে নেয় এবং তামাম জীবন শিরক না করে, তাদের অন্তর পবিত্র।
আর একটু মন খুলে বলেন। একজন মুশরিককে যদি ইমানদারে যেভাবে গোসল করে, ফরজ গোসল আদায় করে, ওইভাবে যদি গোসল করানো হয়, একজন মুমিনে যেভাবে উযু করে ওইভাবে যদি ওকে উযু করা হয়, করানো হয়, তবুও তো ও পবিত্র নয়। কেন নয়? জোর করে বলুন। কালবি যে তাহারাত, আত্মিক যে পবিত্রতা, ওই পবিত্রতা তার হাসিল হয়নি। হাজিরিন মাজলিস মনে রাখুন, আমার আল্লাহ ওটাই জানিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। মহান আল্লাহ বললেন, ও আমার নবী মুসা চলে যাও, ফিরআউনের কাছে চলে যাও এবং ফিরআউনকে ডাক দিয়ে বলো, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। মহান আল্লাহ বললেন ফিরআউনকে বলো, ফিরআউন তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? এখন ফিরআউনের মতো পাওয়ারফুল ব্যক্তিকে মুসা নবী যদি যে বলেন, হে ফিরআউন তোমার কি পবিত্রতা অর্জনের ইচ্ছা আছে, পবিত্র হওয়ার ইচ্ছা আছে, সংঘাত বাঁধবে না? বাঁধবে না? গোটা দেশ আমারে ভাবে আমি রব, আর তুই ভাব দিছিস আমি। সংঘাত বাঁধবে না? বাঁধবে না? জোরে বলেন। এখন সংঘাত বেঁধে যাবে, এই ভয়ে হক কথা বলা বন্ধ করে দাও। তাই তো? আরে হ্যাঁ না বলে না, বন্ধ করে দিলি। মুসা আলাইহিস সালাম ওখান থেকে স্ত্রী সফুরাকে নিয়ে ওই মাদায়েনেই বিয়ে করেছিলেন। বাকিটা ইতিহাস। আমার তো ইতিহাস বলার জন্য বসেও নি, যদিও কোরআনের ইতিহাস, তবুও হাজিরিন মাজলিস মনে রাখুন, আমি বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। হযরত নবী মুসা আলাইহিস সালাম স্ত্রী সফুরাকে নিয়ে মাদায়েন থেকে চলতে চলতে মিশরের মাটিতে ফিরে এলেন 10 বছর পর। মুসা নবী তখনও ফিরআউনের কাছে এক মার্ডার কেসের আসামি। আমার বিচার না, বলো কার বিচার? আরে বাবা, মুসা মার্ডার কেসের আসামি, কার বিচারে? হ্যাঁ, ফিরআউনের বিচারে। নইলে ক্যামেরা ওপেন, কে আবার আমার পিছনে লাগবেনি বলবে রজব আলী সাহেব মুসা নবীকে মার্ডার কেসের আসামি বলেছে। নবীরা সমস্ত গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, মহান আল্লাহ নবী যাদের বানান তারা গুনাহগার হয় না, আর গুনাহগার যারা হয় তারা নবী হয় না। নবী যারা হন তারা গুনাহগার হয় না, আর কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় না। বুঝতে অসুবিধা নেই তো? والأنبياء كلهم منزهون عن الصغائر والكبائر قبل النبوة وبعدها। সমস্ত নবী রাসূল সব রকমের গুনাহ থেকে পবিত্র, সগীরা কবিরা ছোট বড় সব রকমের গুনাহ থেকে পবিত্র। কবলান নবুওয়াতি ওয়া বাদাহা, নবুয়ত পাবার আগেও এবং পরেও। আর একটু মন খুলে বলেন, বাট লামাজাবিদের কোন কোন বক্তা এখন কয়, কেউ সবাই না, নবী হাসরের ময়দানে মিজানের দিকে
এইভাবে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলেন না, একটু জোর করে বলেন। কোরআনুল কারীমে আল্লাহ ব্যক্ত করেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মহান আল্লাহ জানিয়েছেন নবী আপনার আগের পরের সব কিছুই আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু মন খুলে বলেন। সুতরাং আমার নবীর গুনাহের ব্যাপারে আর কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনি যে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার শেষ অংশে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার এই শেষ অংশটা পড়বার সময় আপনাকে 5টা জিনিস বিশ্বাস করতে হবে। কটা? জোর করে বলেন। আপনারা কয়টা জানেন? আপনি নবীর প্রতি ঈমান আনবেন, নবীর রিসালাতকে মেনে নিবেন, নবীর নবুয়তকে মেনে নিবেন। ঠিক ওই সময়ে আপনার ভিতরে বিশ্বাস লাগবে 5টা। কয়টা? ওই 5 জিনিসের ব্যাখ্যা করলেই 1-1.5 ঘন্টার ওয়াজ হয়ে যাবে। প্রথম বিশ্বাস, প্রথম অবস্থায় বিশ্বাস করা লাগবে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম বিশ্বাস কি? শুনছেন নাকি? আরে বাবা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, এটা প্রথম বিশ্বাস। দ্বিতীয়ত বিশ্বাস করা লাগবে তিনি আমার একা রাসূল নন। কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলা নাসি আম্মাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দ্বিতীয়ত বিশ্বাস করা লাগবে তিনি আমার একা রাসূল নন, তিনি तमाम জগৎবাসীর রাসূল। তিনি কুল কায়নাতের রাসূল। যেমন আল্লাহ কোরআনে জানিয়েছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলুন। ওর মানে ওইটা যা এতক্ষণ ধরে বললুম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার রাসূল নন, শুধু বাংলার মানুষের রাসূল নন, শুধু ইউপির মানুষের রাসূল নন, শুধু ভারতবাসীর রাসূল নন, শুধু পাকিস্তানিদের রাসূল নন, শুধু আরাবিয়ানদের রাসূল নন, तमाम বিশ্ববাসীর রাসূল, কুল কায়নাতের রাসূল। আর একটু মন খুলে বলো। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তখন এই চিন্তাটা আপনার মাথায় আসা লাগবে, এই বিশ্বাসটা আপনার কলবে থাকা লাগবে। আমি ব্যাখ্যা করছি না। 2 নম্বর হয়ে গেল না? 3 নম্বরে বিশ্বাস করা লাগবে তিনি খাতামুন নবিয়্যিন। কি বিশ্বাস? কথা বলে না। কি বিশ্বাস? তিনি খাতামুন নবিয়্যিন। যেমনটা রাসূলুল্লাহ নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা তিনি নিজেই জানিয়েছেন আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। আরেকটু মন খুলে বলেন। কোন সমস্যা নাকি? সমস্যা নেই তো? হ্যাঁ।
ভাই একদম খুব লিগালে আপনাদের কাছে কোরআন সুন্নাহের কিছু বয়ান শোনাচ্ছি, মাঝে মাঝে বাস্তবতা কিছু বুঝবার জন্য তুলে ধরবো। পার্টিকুলার কারোর বিরুদ্ধে বলা, কারোর সমালোচনা করা, কারোর দুর্নাম করা, কারোর বদনাম করা, এটা আমার অভ্যাসের পরিপন্থী। জি, তাহলে এক বিশ্বাস রাসূলুল্লাহ, এক বিশ্বাস। 2 নম্বর বিশ্বাস তাহলে প্রথম বিশ্বাস তার রিসালাতের উপর, দ্বিতীয় বিশ্বাস তার উমুমের রিসালাতের উপর। এটা আরবি বলছে, আরবি। প্রথম বিশ্বাস তার রিসালাতের উপর, দ্বিতীয় বিশ্বাস তার উমুমের রিসালাতের উপর। 3 নম্বর বিশ্বাস তার খাতমে নবুওয়াতের ব্যাপারে। তার আপনি যখন পড়তেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তখন বিশ্বাস করতে হবে লা নাবিয়্যা বাদা, তারপরে আর কোন নবী আসবে না। নাই আসবে না বলবো না নাই বলবো? নাই বলবো। কি বলবো? কারণ ওদিকে সহিহ হাদিসে আসতেছে না, নবী আমার জানিয়েছেন ইনজিলু ঈসা ইবনে মারইয়ামা, কিয়ামতের নিকটবর্তী সময়ে মারইয়ামের বেটা হযরত নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে জমিনে অবতরণ করবেন। আরেকটু মন খুলে, এই জন্য আমরা নাই বলবো না আসবেন না বলবো? জোরে বলুন। আমরা বলবো নাই। নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। কারণ কেউ যদি বিশ্বাস করে আমাদের নবীর পরে কোন নবী রয়েছেন, আমাদের নবীর পরে পৃথিবীতে কোন নবী আসবে, তার ঈমান চলে যাবে যেমন কাদিয়ানী। ঠান্ডা লাগতেছে কেন এত? হ্যাঁ, বেশ ভালোই ঠান্ডা লাগছে। মানে এত আগের স্টেজটায় এসব সব খুলে ফেলেছিল। হ্যাঁ, কিন্তু এত ঠান্ডা আসলে ওই জলকার এলাকায় মনে হয় ঠান্ডা কম, বলেন? হ্যাঁ, ও আল্লাহু আকবার। আমার গাড়িতে চাদর রয়েছে একটা মোটা, একটু কেউ যেতে পারবেন? জানতো একটু কেউ চাদরটা একটু নিয়ে আসুন, একটুখানি নিয়ে আসুন, নইলে ঠান্ডা খেয়ে গেলে না একবার। এমনি আস্তে আস্তে নাক আটকে আসতে। হাজিরিনে মজলিস, মনে রাখুন, খুব ভালোই কথা শুনছেন আপনারা এবং বুঝতেও আপনাদের ডিস্টার্ব হয় না। তাহলে এক বিশ্বাস তার রিসালাতের উপর, 2 নম্বর বিশ্বাস তার উমুমের রিসালাতের উপর, 3 নম্বর বিশ্বাস তার খাতমে নবুওয়াতের উপর। আমি এইগুলো ব্যাখ্যা দিলে তো এক একটা বিষয়ে আধ ঘন্টা করে ব্যাখ্যা দিতে পারবো। হাজিরিনে মজলিস, মনে রাখুন, 4 নম্বর বিশ্বাস, 4 নম্বর বিশ্বাসের মানে কোন ব্যাপারে বিশ্বাস করব এইটা জানার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানের একটা কথা শোনাবো। তার আগে আরো একটা আয়াত শোনাবো। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, এ আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মহান আল্লাহ জানিয়েছেন, তার নবীকে জানিয়েছেন, হে আমার নবী, আপনি তাবলীগ করুন, ধর্ম প্রচার করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ধর্ম প্রচার আপনি ওইটা দিয়ে করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে না
নাজিল হয়েছে। তার মানে আপনি ধর্ম প্রচার করুন নবী কোরআন দিয়ে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ আবার বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি আপনি আপনার দেওয়া দায়িত্ব পালন না করেন তাহলে এটাই প্রমাণ হবে, যদি আপনি তা না করেন, তার মানে ধর্ম প্রচার না করেন, তাহলে এটাই প্রমাণ হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবুয়ত আর রিসালাতের যে দায়িত্ব আমি দিয়েছিলাম ওই দায়িত্বটাই আপনি পালন করেননি। এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার বলেছেন কেউ যদি বলে মহান আল্লাহ তার নবীর কাছে যা নাযিল করেছেন, নবী তার কিছু অংশ গোপন করেছেন আর বাকিটা প্রচার করেছেন, আম্মা জান আয়েশা জানিয়েছেন তার ঈমান চলে যাবে। আমি এতক্ষণে বোঝাতে পারিনি, বলুন এইটা কি বুঝতে পেরেছেন? কি বলেছি বলুন তো? আম্মা এদিকে এত আওয়াজ হচ্ছে কেন? এত আওয়াজ হয় কেন? ওখানে হাট বসলে এখানে আওয়াজ হবে না, পরিষ্কার কথা। আওয়াজ এক জায়গায় হবে ভাই। ভাই যারা মসজিদে আছেন আপনাদের কাজ থাকতে পারে আমি জানি, তো প্লিজ আপনারা একটু যদি আস্তে কথা বলেন এবং আপনাদের আওয়াজটাকে যদি আপনারা একটু সীমাবদ্ধ রাখেন তাহলে আমাদের দিক দিয়ে খুব উপকার হয়, ভালো হয় আর কি। আমরা কথাগুলো উইথ ডিপ অ্যাটেনশন, গাঢ় মনোযোগ দিয়ে শুনতে পারি। জি কি বোঝাচ্ছিলাম বলুন তো? আম্মা জান আয়েশা জানিয়েছেন কেউ যদি বিশ্বাস করে আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন নবী তার কিছু অংশ গোপন করেছেন, এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান চলে যাবে। ওই জন্য যখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন 4 নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে মহান আল্লাহ তার নবীকে যা দিয়েছেন নবী কোনো কিছুই গোপন করেননি। বুঝতে অসুবিধা হয়? এটা বহু মুসলমানরা এই 5 জিনিস জানে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, নবীর ব্যাপারে 5 নম্বরে বিশ্বাস করা লাগবে। নবীর নিষ্পাপ হওয়ার ব্যাপারে বিশ্বাস রাখতে হবে উম্মতকে। আল্লাহ পাক আমার নবী করে, তামাম দুনিয়ার মানুষের নবী করে, আল্লাহ পাক শেষ নবী করে যাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার কোনো গুনাহ নাই। এই 5টা যদি আপনাদের কালকে জিজ্ঞেস করা হয় বলতে পারবেন? বলে ফেলুন কি কি এখনই? হ্যাঁ, এখান থেকে শুনে নেবেন। আচ্ছা, বাড়ি যে ভাবিরে এইগুলো গল্প করে ফাইন করে শোনাবেন, শোনো না। আজকে রাজা আলী সাহেবের কাছে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার শেষ অংশটা পড়ি, এই শেষ অংশটা পড়বার সময় 5 জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। এই 5টা জিনিস রাজা আলী সাহেব খুব ব্যাখ্যা করে বলতে সময় পাননি, তবে মূল 5টা বিষয় ধরিয়ে দিয়েছেন। আমি এর আগে ট্রাই করেছি যে একটা মজলিসে এই 5টা বিষয়ের আলোচনা করব, শুধু 5 বিষয় নিয়ে ব্যাখ্যা করব। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আগেই বলেছি হযরত নবী মুসা আলাইহিস সালাম 10 বছর পর মিশরে ফিরছেন, আর ফেরাউনের কাছে মুসা নবী তখন ফেরাউনের বিচারে মুসা নবী তখন মার্ডার কেসের আসামি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে যে কালেমা প্রচারের নির্দেশ দিলেন, এই নির্দেশ যখন দিলেন
ও মুসা, ফিরাউনের কাছে যে কালেমা প্রচার করো, জিজ্ঞেস করে দেখো তার পবিত্র হওয়ার ইচ্ছা আছে কিনা। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ অনেক কথা, সব কথা গুছিয়ে বলবার মতো সময় আমার নেই, আর একদিনে তা সম্ভবপর নয়। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ অন্তত আমায় সাহায্য করবার মতো আমায় সঙ্গে কারো দেন। একা যাব? আমি তো ফিরাউনের বিচারে মার্ডার কেসের আসামি হয়ে আছি। ওই যে আছে না, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু, বলেন না ভুলে যাচ্ছেন, ইয়াফকাহু কওলি। আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ অন্তত আমায় সাহায্য করবার মতো। এরপরে মুসা নবী বলেছিলেন, ওয়াজআললি ওয়াসীরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবার থেকে অন্তত আমার জন্য কাউকে উজির বানিয়ে দেন। কি বানিয়ে দেন? উজির। আমার আল্লাহ যেন মুসা নবীকে জিজ্ঞেস করলেন, ও আমার নবী মুসা, কাকে উজির বানালে তোমার ভালো হয়? নবী মুসা আবার বললেন, হারুন আখি, আল্লাহ আমার ভাই হারুন, আমার ভাই, আমরা দুই ভাই হলে বড্ড ভালো হয়, বড্ড ভালো হয়। উশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আমার আল্লাহর দরবারে মুসা নবীর আবেদন কবুল হয়ে গেল। ও ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ এবারে বললেন, মুসা ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা فأتيه فقلا إن رسول ربك فارسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى। হাজিরিনে মজলিস, অনেক কথা হযরত নবী মুসা আলাইহিস সালাম আর নবী হারুন আলাইহিস সালাম দু ভাই যখন ফিরাউনের দরবারে গেলেন, যে ফিরাউনের মতো গ্রেট শয়তানকে, রুবুবিয়্যাতের দাওয়া করনে ওয়ালা শয়তানকে যখন আমার আল্লাহ রুবুবিয়্যাতের দিকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে ফিরাউন বলল, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, হে নবী মুসা, তোমাদের দুইজনার রব আবার কে? এই যে তোমরা দুই ভাই এসে হাজির, তোমাদের দুইজনের রব কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। হযরত নবী মুসা আর নবী হারুন আলাইহিস সালাম তারা দু ভাই একসঙ্গে বলে উঠলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, আমাদের দুইজনের রব তিনি, আল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, যিনি তার সৃষ্টিকে চাইবার আগে আগে তামাম সৃষ্টির তামাম চাহিদাকে পূর্ণ করে দিয়েছেন। বলুন রব কে? আমি তাই বলেছি, এতক্ষণ ধরে বললুম নাকি? আমি জিজ্ঞেস করছি রব কে, বলে আল্লাহ। তাই এটা আমি জানি না, বাট আমি আজকে বললাম কি, ফিরাউন জিজ্ঞাসা, মুসা তুমি যেই রবের দিকে ডাকছো সেই রবের পরিচয় কি? মুসা নবী আর হারুন নবী পরিচয় দিচ্ছেন।
সূরা তহা থেকে আমি বলছি আপনাদের, জি, কালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা। হযরত নবী মূসা আলাইহিস সালাম দেরি না করে বললেন, আমাদের রব তিনি যিনি তার तमाम সৃষ্টিকে সৃষ্টির চাহিদাগুলি চাইবার আগে আগেই পূরণ করে দিয়েছেন। আপনার হাতের কাজ করার শক্তি কখনো আল্লাহর কাছে চেয়েছেন? জোরে বলেন, চেয়েছেন? পায়ে চলবার শক্তি আল্লাহর কাছে চেয়েছেন না চাইবার আগেই আল্লাহ দিয়েছেন? জোরে বলুন, দিয়েছেন। চাইবার আগে না পরে? চাইবার। আপনার কিডনি দিয়েছেন, হার্ট দিয়েছেন, মহান আল্লাহ, মহান আল্লাহ আপনার ভিতরে মূল্যবান যেসব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলো চাইবার আগে দিয়েছেন না পরে? মুসা নবী বললেন, রব তিনি যিনি তার সৃষ্টির तमाम চাহিদাকে পূর্ণ করে দিয়েছেন চাইবার আগে। এখানে আমার রবের পরিচয় শেষ নয়, আমার রবের আরো পরিচয় রয়েছে। হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমার রবের আরো পরিচয় হলো সুম্মা হাদা। আমার রবের আরো পরিচয় হলো আমার রব তার तमाम সৃষ্টিকে রাস্তা দেখিয়েছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, রব কি করেছেন? শুধু আমাদেরকে না, সবাইকে। হাঁসের পিলে আর মুরগির পিলে একই তাবা থেকে বার হয়, রাইট? ঘুম পাচ্ছে, জোর করে বলতে হবে, তাহলে শেষ করে দেবো, ঘুম পেলে শেষ করে দেবো। হাঁসের পিলে আর মুরগির বাচ্চা একই তাবা থেকে বার হয়। হাঁসের পিলে পানিতে দিলে সাঁতরায়, আর মুরগির বাচ্চা পানিতে দিলে আরে মুরগির বাচ্চা পানিতে দিলে কি হবে বলেন? কে হাঁসের বাচ্চাকে, হাঁসের পিলেকে পানিতে সাঁতার কাটতে শেখায়? জোরে বলুন। আল্লাহ এইটাই বলছেন, আমি শুধু সৃষ্টি করি না, সৃষ্টির চাহিদা পূর্ণ করি, যা যা লাগবে সব দেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, तमाम জীবন কোনদিন সাজদা দেয়নি, তাকে রিজিক দেয় কে? জোরে বলুন। তার পৃথিবীতে বাঁচবার সমস্ত সামগ্রী দেয় কে? আমি তো ওইটাই বোঝাচ্ছি এতক্ষণ। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাঁড়িয়ে দুই ভাই মিলে রবের পরিচয় দিলেন। ও ভাইরা আমার, এরপরে মূসা নবী বললেন, আমার রবের প্রতি যদি ঈমান না আনেন, আমার রবকে যদি রব বলে মেনে না নাও, ফেরাউনকে বলে ফেললেন, ফেরাউন আমার রবকে যদি রব বলে মেনে না নাও, তাহলে আকাশের নিচে জমিনের উপরে তুমি কাফের বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? জোর করে বলেন। ফেরাউনের মস্তক জ্বলে গেল, মাথায় যেন আগুন ধরে গেল। এবারে আমি আর সূরা তহা থেকে বলছি না, এবারে আমি সূরাতুশ শুআরা থেকে বলছি। মহান আল্লাহ জানিয়েছেন, মূসা আলাইহিস সালাম যেই বললেন, আমার রবের রুবুবিয়াতকে মেনে না নিলে তুমি কাফের বলে গণ্য হবে, ফেরাউন খুব ক্ষেপে গেল। ক্ষেপে যেয়ে বলল, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين الله أكبر। ফেরাউন কি বলল জানেন? ফেরাউন বলল, কাল আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান। এই মূসা, তোর কি মনে পড়ে না? মূসা, আমি তোকে সন্তানের মতো লালন পালন করেছিলাম। আপনাদের মনে পড়ে? কথা বলেন। ফেরাউন মূসা নবীকে সন্তানের মতো করে একসময় লালন পালন করেছিল। বলছি, আপনাদের মনে পড়ে? ইতিহাস, ইতিহাস কোরআন দিয়ে মনে হয় শোনেননি কোনোদিন, শুনতেছেন? আলহামদুলিল্লাহ।
যা শুনবেন কোরআন দিয়ে। কি দিয়ে শুনবেন? কি যে শুনেছেন? গজল। এই একটু আগে আয়াত পড়ছিলাম, কি মনে আছে? তবলিগ কি দিয়ে হবে? কোরআন দিয়ে। কি দিয়ে? ধর্ম প্রচার কোরআন দিয়ে না গজল দিয়ে? এই জন্য গজলের নেশাটা যেন কারণ না থাকে। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, ব্যাখ্যা করবার মতো অবকাশ নাই। ফেরাউন ওই কথাটাই বলল, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন। সূরাতুশ শুআরা, সূরাতুশ শুআরা, এটা সূরা শুআরার আমি যেখান থেকে পড়ছি এটা 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াত। 18 নম্বর আয়াতটাকে বলে নেই। ফিরআউন বলল, মূসা, তোর কি মনে পড়ে না আমি তোকে সন্তান রূপে লালন পালন করেছিলাম? মূসা নবীর মা ভয়ে 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 মূসা নবীকে দরিয়ায় ভাসিয়ে দিলেন। মূসা নবীকে উদ্ধার করলো কে? জোর করে বলেন। নদী থেকে ওঠালো কে? মূসা নবী লালিত পালিত হলেন কার বাড়ি? খাবার খেলেন কার বাড়ি? থাকলেন কার বাড়ি? জামা কাপড় পরলেন কার? সব ফিরআউনের 30 বছর। ক বছর? আরে জোর করে বলো না কেন? কয় বছর? 30 বছর। 30 বছর ধরে মূসা আমি তোরে কি সন্তানের মতো লালন পালন করিনি? ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন। তোর জীবনের 30টা বছর কি আমার বাড়িতে কাটিনি মূসা? আজকে তুই আমারে কাফের বলছিস? তুই আমারে, এই মূসা, তুই আমারে কাফের বলছিস? মনে পড়ে না তোর সন্তান রূপে তোকে লালন পালন করেছি? তোর জীবনের 30টা বছর আমার বাড়িতে অতিবাহিত হয়ে গেল, আর তুই আমাকে আজকে কাফের বলছিস? সাহস তো তোর মন্দ নয়। আমার আল্লাহ ওই আয়াতের ঠিক সূরাতুশ শুআরার ওই আয়াতের পরের আয়াতে জানিয়েছেন, ওয়াফালতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়াফালতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। এই মূসা, তুই আমার বাড়িতে খেলি, আমার কাছে লালিত পালিত হলি, আর সন্তান রূপে আমি তোকে লালন পালন করলাম। আমার বাড়িতে তোর জীবনের 30টা বছর কেটে গেল, তুই আমাকে কাফের বলছিস? তোর চাইতে বড় কাফের আর কে আছে? বলুন তো, এতটা শোনার পরে কে কারে কাফের বলছে? বলেন। এটা বলবেন তো আপনারা, না বলা পর্যন্ত আমি তো পরের কথা বলবো নি। কে কারে কাফের বলছে? এই তো বুঝেছেন, তাহলে বুঝেছেন। এটা কোরআনে ফেরাউন যে মূসা নবীরে কাফের বলেছিল, এটা কোরআনে দেওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, আরে বাবা, শুধু বুঝবার জন্য নয়, প্রত্যেক পিরিয়ডে প্রত্যেক যুগে কিছু ফেরাউনের উত্তরসূরিরা, ফেরাউনের কিছু উত্তরসূরিরা যুগে যুগে পৃথিবীতে অবস্থান করবে, তারা মূসা নবীর উত্তরসূরিদেরকে কাফের বলবে। তাই আল্লাহ কোরআনে ফেরাউনের ওই কথাটা কোট করে রাখলেন। আমি কি বোঝাতে পারছি? আজও আছে নবীদের উত্তরসূরিদেরকে কাফের বলার লোক, আছে না নেই? আরে জোর করে বলে না কেন? আছে না নেই? আমার তখন কোরআনের এই আয়াতটা মনে হয় ফেরাউন বলেছিল, ফেরাউন বলেছিল,
ফালতা ফালাতা কাল্লাতি ফালতা, ও মূসা তুমি যা করার করেছো, তুমি যা করার। তাহলে এবার স্মরণ করাচ্ছে সেই 10 বছর আগে মিশরের বাজারে মূসা নবী একটাতে ঝেড়েলো, এক ঘুষিতে শেষ, ওইটা স্মরণ করাচ্ছে, তুমি যা করার তো করেছো। শোনো মূসা, আর আমার বাড়ির খেলে, আমার বাড়ির পানীয় পান করলে, আমার দেওয়া জামা কাপড় পরলে, আমার কাছে সন্তান রূপে তুমি লালিত পালিত হলে, আর তুমি আমায় কাফের বলছো। ও মূসা মনে রাখো, ওয়ান্তা মিনাল কাফিরিন। বলুন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। ফেরাউনের এরকম উত্তরসূরি আজও খুঁজলে, যারা দুনিয়ার ভালো ভালো মানুষের কাফের বলতে চায়, হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ, এগিয়ে নাম ধরে বলা লাগবে, আমি নাম ধরে বলা মানুষ। হ্যাঁ, কথা বলে না। আমি কোন মজলিসে নাম ধরে বলা মানুষ, নাম ধরে বলি কোথাও। তাহলে আজও আরে ভাই, যাদের কাছে দলিল আদেল্লা কিছু থাকে না, ওরা তো নাম ধরে বলেই বিপদে বেশি পড়ে। কোন দলিল আদেল্লা নেই বলো। একদিন দেখি একজন প্রতিবাদ করতেছে, বিরাট চেল্লাচ্ছে, খুব ভালো করে শুনে দেখলুম তার প্রতিবাদের দলিল শয়তানের ডায়েরি। সে প্রতিবাদ করতেছে শয়তানের ডায়েরি, বলে আমার কাছে একটা বই আছে, সেই বইতে লেখা আছে। তোমার কাছে হুজুর যে বই আছে, আর তুমি যে বই দিয়ে প্রতিবাদটা করতেছ, তোমার সে বইয়ের নাম কি? তাহলে আমার সে বইয়ের নাম শয়তানের ডায়েরি। কি নাম? ব্যাস, ওইটা হচ্ছে প্রতিবাদের ভাষা। প্রতিবাদ আমিও করি, বাট আমি কখনো কি নামও নেই নে, ডাইরেক্ট প্রতিবাদও করি নে। কোরআন দিয়ে ওয়াজ করি, হাদিস দিয়ে ওয়াজ করি। এবার কোরআন হাদিসের আওতায় যদি কেউ পড়ে যায়, আমার কিছু করার আছে? জোর করে বলে না জি ভাই। কিছু মনের কথা, কষ্টের কথা কিছু শেয়ার করলাম। চলুন এ পর্যন্ত একটা ধাপ দিলাম, আর একটা ধাপ দেই। এরা আবার এই খাতাপত্র খুলে নিয়ে বসে আছে, বুঝতেছেন? তাহলে সামনের বছরের খিচুড়ি। আর আমার না শরীর ভাই, না বলবো না, থাক। ওসব বললে সবাই বলবে অজ কম করবে বলে এসে ধান্দাবাজি করে, বুঝেননি? কেন ওই কথা শুনতে যাব? হ্যাঁ, কথা ঠিক না? বলতেছিলাম কি, যে সূরা আরাফের 80 নম্বর আয়াত থেকে একটু কটা কথা বলবো। 80 লূত নবীর আলোচনা। কোন নবী? চলুন একটু শুনে দেখা যাক কি আছে সেখানে। সূরা আরাফের আয়াত নাম্বার 80। ওর আগে প্রচুর আলোচনা সূরা আরাফে। আসলে সবচেয়ে বড় সমস্যা, আমরা তো কোরআনের আলোচনা মোটেই হয় না, তা কি শুনবেন আপনারা? আর যা একটু অর্ধেক হয় কিরকম জানেন? সে হ্যাঁ, হুজুরির বলেছে সূরা কাউসারের তাফসীর করতে, হুজুর সূরা কাউসার তাফসীর করেন। আর হুজুর ওয়াজ শুরু করেছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? তাহলে এবার তো কাউসারের ব্যাখ্যা হচ্ছে, হ্যাঁ না বলে না? কাউসারের ব্যাখ্যার পরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুধু কাউসারের ব্যাখ্যা দিলে 2 ঘন্টায় কুলাবে না। 2 ঘন্টায় তো শানে নুজুল আসবে, যখন ব্যাখ্যা করবে তখন তো শানে নুজুল আসবে। শানে নুজুল না বলে তো আয়াতের তাফসীর পসিবল না। হুজুরের দেশে সূরা কাউসারের তাফসীর করতেন, হুজুর শুরু করেছে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দিয়েছি নবী, আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দিয়েছি। হওয়া উচিত ছিল এবারে কাউসারের তাফসীর,
কাউসারের কোনো তাফসীরই হলো না। হুজুর বলল ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়েছি। কোন নবী? বলুন বলুন। বিশ্ব নবী। কোন নবী? বিশ্ব নবী। কোন নবী? মা ফাতেমার আব্বা। মা ফাতেমা, ব্যাস এবার মা ফাতেমার জীবনী শুরু। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি। কোন নবী? মা ফাতেমার আব্বা। মা ফাতেমার আব্বা, ব্যাস এবার মা ফাতেমার জীবনী শুরু। ওই হচ্ছে সূরা কাউসারের তাফসীর। চালিয়ে যাও না দোস্ত, কোনো সমস্যা নেই। কে বললো রজব আলী সাহেবের বক্তব্য শুনতে? বলিনি তো। লোকে দাওয়াত দিতে চাইলে তাই সহজে শিকার হতে চাইনি। আমারও তো দেহ। হাজিরিনে মজলিস মনে রাখুন, বলছিলাম সূরা আরাফের ৮০ নম্বর আয়াত, যেখান থেকে আমার আল্লাহ লূত নবীর আলোচনা শুরু করেছেন। অলুতান ইদ ক্বালা লিকাওমিহি, মহান আল্লাহ জানিয়েছেন আর আমি লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছি। যখন লূত আলাইহিস সালাম ইদ ক্বালা লিকাওমিহি, যখন আমার নবী লূত আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তার গোত্রের মানুষকে বলেছিলেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহু আকবার। আতাতুনাল ফাহিশাতা, যখন লূত নবী বলেছিলেন তোমরা কি নিয়ে এসেছো এক অসভ্যতামি। মন দিয়ে শুনতে হবে। তোমরা এমন এক অসভ্যতার আমদানি ঘটিয়েছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। যে নোংরামি, যে অসভ্যতামিটা তোমাদের আগে পৃথিবীতে কেউ করেনি। যে জাতির কাছে আল্লাহ লূত নবীরে পাঠিয়েছেন, লূত নবী এসে ওই জাতিকে বলতেছেন তোমরা এমন এক নোংরামি শুরু করেছো, এমন এক অসভ্যতামির আমদানি ঘটালে, যেই অসভ্যতামিটা তোমাদের আগে এই পৃথিবীতে কেউ করেনি। কি সেটা জানেন? পরের আয়াতে আছে, একটু শুনে দেখুন। আমি খুব লম্বা বলছি না, লম্বা বললে অনেক সময় চলে যাবে। আল্লাহ পাকের নবী লূত আলাইহিস সালাম পরের অংশে যে আবার বললেন, আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই। মহান আল্লাহ জানিয়েছেন লূত নবী তার কওমের মানুষদেরকে বলেছিলেন তোমরা পৃথিবীতে নতুন যে অসভ্যতামির আমদানি ঘটিয়েছো, সেই অসভ্যতামিটা হলো ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই। তোমরা তো নারীদেরকে বর্জন করে তোমাদের মনের কামনা বাসনা পুরুষ, তোমরা তোমাদের মনের কামনা বাসনা, তোমাদের কামনা বাসনা পূরণ করার জন্য নারীদেরকে ছেড়ে পুরুষদেরকেই বেছে নিয়েছো। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই। তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষদেরকে বেছে নিয়েছো। এটাই হলো পৃথিবীর এমন এক অসভ্যতামি, যে অসভ্যতামিটা তোমাদের আগে পৃথিবীতে কেউ করেনি। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন।
বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? তোমাদের যৌবনের চাহিদা নিবারণের জন্য মেয়েদেরকে বাদ দিয়ে তোমরা ছেলেদেরকেই বেছে নিয়েছো, পুরুষদেরকেই বেছে নিয়েছো। বলুন নাউজুবিল্লাহ। হযরত নবী, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম আবার বলেছিলেন, বালাংতুম কওমুম মুসরিফুন, বরং পৃথিবীতে তোমরা হলে এক সীমা লঙ্ঘন সম্প্রদায়। আরো জোর করে বলেন। এটা কি জানেন তো? পুরুষে পুরুষে যৌন মিলন। এরে বাংলায় বলে সমকামিতা, ইংরেজিতে বলে হোম সেক্স। কে প্রতিবাদ করছেন? লূত নবী। কাদের কাছে এসে প্রতিবাদ করছেন? কওমের লোকেদের কাছে। বলতেছেন তোমরা যে এই অসভ্যতামিটার আমদানি করলা, এই অসভ্যতামি তোমাদের আগে তাম দুনিয়ার কেউ করেনি। ভারতবর্ষের বিভিন্ন আদালতের পারমিশন দিয়েছে, বলেছে এটা চলবে। এটা মানুষ সভ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, শীর্ষ সীমায় মানুষ পৌঁছে গেছে। তাই সমকামিতার মতো জঘন্য পাপের, জঘন্য অপরাধের স্বীকৃতি দিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলুন স্যার, যদি কিছু মনে না করেন, হাইকোর্টের বিচারপতির উদ্দেশ্যে বলছি, স্যার কিছু যদি মনে না করেন, আপনারা যারা এই ধরনের রায় দিয়েছেন, আপনার বাবা যদি আপনাকে বিয়ে না করতেন, হাইকোর্টের বিচারপতির আসনে কে বসতো? আপনি একটা বিচারপতি হয়ে আপনি সমকামিতার রায় দিলেন। সবাই যদি সমকামিতা করে, নারীকে যদি কেউ স্পর্শ না করে, নারীকে যদি কেউ বিবাহ না করে, নারীকে যদি পুরুষেরা হালাল করে না নেয়, বৈবাহিক যে বন্ধনের ব্যবস্থা, বৈবাহিক যে বন্ধনের স্বীকৃতি ইসলাম দিয়েছে, এই স্বীকৃতি অনুযায়ী নারীদেরকে মর্যাদা দিয়ে যদি স্ত্রী রূপে পরিগ্রহণ না করা হয়, স্যার আগামী 100 বছর পরে সবাই যদি এখন সমকামিতায় লিপ্ত হয়, 100 বছর পরে এই বেড়া চাপা চত্বরে তথা এই ভারতবর্ষের মাটিতে থাকবে কারা স্যার? উফ, মনে করে যে আমি সবসময় ফিরে আসি। আমি এখন ফিরে আসি, তুমি বলো। তুমি আন্দাজে এরম ভাবে এই সময় ফোন করে কেউ? আমি ওয়াজ বন্ধ করে তোমার সাথে কথা বলবো, এটা তোমার বিবেক না? আমি বলছি আমি ওয়াজ করছি, তো বলছি 1 মিনিট কথা বলা যাবে না? এখন প্রায় সারাদিন ফোন খোলা থাকে জানেন, মানুষের অসুবিধা হয় বলে প্রায় শুধু ঘুমানোর টাইমটা বাদ। আমার তো ঘুমাতে হবে, না হবে না? হ্যাঁ ঘুমতে হবে না? ঘুমের টাইমটা আমি ফোন বন্ধ করে রাখি। আর ওই ফোন খুলে দিলে আগে যেমন কিছু সময় স্টপ করে রাখতাম, এখন কাজের যতই যন্ত্রণা থাক ফোনটা খুলে রাখি। তারপরেও এখন ফোন করে বলতে হুজুর 1 মিনিট টাইম হয় না? মাঝে মাঝে না ভাষা হারিয়ে ফেলি। আর যদি চড়া কোনো কথা বললি তখন আপনারা রাগ করবেন যে হুজুরা চড়া কথা বলে। যাক, ওই জন্য খুব তাড়াতাড়ি আমি গরমও হইনি। হাইকোর্টের বিচারপতি রায় দিলে বলে এটা চলবে। স্যার আপনার বাবা যদি আপনার মাকে বিয়ে না করতেন, আপনি তো পৃথিবীতে আসতেন না। হাইকোর্টের জাস্টিস হতো কে? 100 বছর পরে তো এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না। কথা কয় না? এ তো জন্তু জানোয়ারের বসবাসের জায়গা হবে। কোন শিক্ষিত মানুষ এই রায় দিতে পারে? জোরে বলুন, দিতে পারে? এক চরম অসভ্যতা। পুরুষে পুরুষে যৌন মিলন, নাউজুবিল্লাহ বলুন। কোন নবীর উম্মতের ভিতরে এই পাপ ছিল? জোরে বলতে হবে।
লূত আলাইহিস সালাম এসে প্রতিবাদ করছেন। কে প্রতিবাদ করছেন? আল্লাহ পাকের নবী লূত আলাইহিস সালাম ওই পর্যন্ত প্রতিবাদের আওয়াজ তুললেন। ও বাবাজিরা ভাইরা, লূত নবী এই কথাগুলো ওদেরকে যখন জিগালেন, ওমা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। এই কোরআনের আয়াত পড়তে যে দুই এক জায়গায় ভুল আমরাও করে ফেলি হয়, আর আমি তো হাফেজ না, এই জন্য কোরআন খুলে রাখি কখনো কখনো, বুঝেন? ভুল বলার চাইতে এরপরও মিসম্যানেজ হতে পারে, মিস্টেক হতে পারে, হয়তো ব্রেন ডেলিভারি দিয়েছিল, জবান ডেলিভারি দেয়নি। আচ্ছা ধরুন আমি ভুল পড়েছি, তা মাওলানা সাহেব ধরেছে, তা আমার শুধরে নেওয়া উচিত তো? জোর করে বলে না, শুধরে নেওয়া উচিত তো? আচ্ছা ফেসবুকে এসে শোধরাতে যে যদি ফের ভুল পড়ি, ডবল শুধু বইটাকে ভুল, পাতে মাথা পর্যন্ত সব ভুল। আসলে সে কোরআন কি করে পড়তে হয় এইটাই জানে না, বলে ডবল ভুল। সে জানেই না যে কোরআন কেমনে পড়তে হয়। সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? এইসব যন্ত্র কাইম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেয়, আর স্টেজে আবার গাল ফাঁক করে বলে আমি হক কথা বলছি। আরে হক কথা আছে তো কোরআনে, তা তুই কোরআনটা পড়তে পারিস না, তার কোরআনের কিছু তুই তো কোরআনের কিছু বুঝিস না। হক কথা আছে কোথায়? কথা বলে না, হক কথা আছে কোথায়? স্কুলের ইতিহাস বইতে হক কথা কোথায় আছে? স্কুলের জীবন বিজ্ঞানের বইতে, ভূত বিজ্ঞানের বইতে, স্কুলের ইংরেজি বইয়ে কোথায় আছে হক কথা? কোরআনে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস وبينات من الهدى والفرقان। আল্লাহু আকবার পড়ুন, আরো আওয়াজ দিয়ে পড়ুন। কুলিল হক, কুল আল হক মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সূরা কাহফ 15 পারা। মহান আল্লাহ এই আয়াতগুলোতে জানিয়েছেন হক আছে কোরআনে। হক কোথায় আছে? যেইটা কোরআন পড়তে পারে না ও হক কথার কি বোঝে? আরে হ্যাঁ না বলবা তো, যে কোরআন পড়তে না পারে ও হকের কি বোঝে? উঠি নাচতেছে এক শ্রেণীর, যায় যেমন রুহু, আমি বললাম না, যেমন হাড়ি। এরপরে আর একটা কথা বলার ছিল তো বলবো না, সরা নেই। কি কি বলে? শব্দ আলাদা আলাদা। হ্যাঁ, সবচেয়ে আমি বেশি আশ্চর্য হলাম যে বৈঠকে বসে যখন বলতেছে, যা বলতেছে সব ভুল, আর অতগুলো মৌলানা আছে কেউ প্রতিবাদ করে না। আঙ্গা দলের লোক, আঙ্গা কেউ একটু প্রতিবাদ করলে না যে ওরা তো আপনার স্টেজে ধরবেই, আপনি এখানে ভুল করতেছেন, তো ওরা স্টেজে না ধরে পারে? আমার কথা বুঝেননি? হ্যাঁ, বলতেছে আমি আবি হুরায়রা থেকে একটা হাদিস বলেছি। কি হুরায়রা?
জোর করে বলেন কি হুরায়রা বলছে আমি আবি হুরায়রা থেকে একটা হাদিস বলেছি। আরে কখন আবু হুরায়রা হয় আর কখন আবি হুরায়রা হয়? তোর যখন এই কাণ্ড জ্ঞান নেই, তুই কি চুলকুনি দিয়ে স্টেজে আবি হুরায়রা বলতে গেলি? এ মাওলানা বোঝে কখন আবু হুরায়রা হয় আর কখন হয়। আরে ওইটা জানার জন্য তো আসমায়ে সিত্তা মুকাব্বারার এরাব জানা লাগবে। এইটা আপনাদের আমি বোঝাতে পারবো না, মাওলানা এক কথায় বুঝে গেছে। এইটা জানবার জন্য কখন আবি হুরায়রা হবে আর কখন আবু হুরায়রা হবে, কখন আবি হুরায়রা পড়তে হবে আর কখন আবা হুরায়রা পড়তে হবে, আর কখন আরে বাবা কখনো আবু হুরায়রা হবে, কখনো আবি হুরায়রা হবে, আর কখনো আবা হুরায়রা। যা আবুকা রাআইতু আবাকা মারারতু বি আবিকা। কখনো আবু, কখনো আবা, কখনো فقال النبي صلى الله عليه وسلم يا أبا بكر। নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বললেন হে আবু বকর। কিন্তু আরবি এবার আজকে আমি কি পড়েছি? فقال النبي صلى الله عليه وسلم يا أبا بكر يا আবা। এখানে আবু পড়লে ভুল হবে, আবি পড়লে ভুল হবে, এখানে আবা পড়তে হবে। ইয়া আবা হুরায়রা বুখারীতে এসেছে। কোথায়? বুখারী শরীফের এক হাদিস আছে না যে আবু হুরায়রা শয়তানকে 3 দিন বন্দী করে রেখেছিলেন। আর কথা কয় না, শুনেছেন এটা? কিতাবুল ওয়াকালার হাদিস বুখারীর। বুখারীর কিতাবুল, দাঁড়ান আমি একটুখানি বার করে নিই, একবার দরুদ শরীফ পড়ে নেন, একটুখানি কনসেপশন দেই। আর এসব কথা বলার জন্য না, তোমার বুখারী নেই কাছে? আল্লাহু আকবার। তোমরা আলেম মানুষ যদি অল টাইম বুখারী কাছে না থাকে তা কি নিয়ে সংসার করো? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি সব হাদিস কিতাবুল ওয়াকালা। তা কোথায় আছে তা কি জানি। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বুখারী 23:11। হাজিরিন, এটা সহিহুল বুখারীর 2311 নম্বর হাদিস 11। এই হাদিসটা একটু পড়ি শোনেন, শুনলে বুঝতে পারবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা। আন হরফে জার, হরফে জার। আর হরফে জার যখন কোন ইসমের আগে আসে ও শেষ অক্ষরে সবসময় জেদ চাইবে। আর এই আবু শব্দটা এখানে হালাতে জার দিতে, তাই আবু শব্দটা আবি হয়ে গেছে। এটা আপনাদের বোঝাতে পারবো না, মাওলানারা শুনলে বুঝতে পারবে। যাক, তাহলে এখানে কি বললাম? আবি। কি বললাম? আবি হুরায়রা। এটা মনে রাখবেন। قال قالني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان فآتاني آت فجعل يحثو من الطعام فأخذته وقلت والله لا أرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم قال إني محتاج وعلي عيال ولي حاجة شديدة قال فخيلت عنه فأصبحت فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أسيرك البارحة। শুরুতে কি পড়েছিলাম? আন আবি হুরায়রা। এখানে এসে কি হয়ে গেল?
فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أسيرك البارحة তাহলে কখন আবু হুরায়রা হবে, কখন আবি হুরায়রা হবে, আর কখন আবা হুরায়রা হবে? মৌলবীর এগান থাকা লাগবে, এগান থাকা। আমি যখন এমনি লিগালে বলবো তখন আমি বলতে পারবো না আবি হুরায়রা থেকে বর্ণিত, আমাকে বলতে হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমি কি বোঝাতে পারছি? কি বলতে হবে? আবু হুরায়রা থেকে। বইটাকে বসে বলছে আমি আবি হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস পড়ছিলাম। কি হুরায়রা বলেন আপনারা একটু? এই মৌলানারা বুঝতে পারে, আমরা কথা বললে কারা বুঝতে পারে? কথা বলে না। এই হেসতিস কেন তুই কচি এত? পুরা হাদিসটা খুব দুরন্ত হাদিস। হ্যাঁ 23-11 বলছিলাম তো, বুখারী শরীফের 23-11 এই হাদিসটার উপরে আমার কাছে একদিন আলোচনা শুনে নেবেন। প্রায় বছর 2-3 এই হাদিসের উপরে আর আলোচনা করা পড়ে না। অনেকদিন আগে বেশ কয়েক জায়গায় আলোচনা করে ওই স্টপ করে দিয়েছি, আর কোনোদিন নতুন করে এই হাদিস এখনো জনগণের কাছে ওপেন করি না। একটু একটু এবারত এখনো মনে আছে। নবীজি বললেন ফাকালা ইয়া আবা হুরায়রা, আবা হুরায়রাতা মা ফালা আসিরুকাল বারেহা। আবু হুরায়রা গতকাল রাত্রে তোমার বন্দির খবর কি? গত রাত্রে তোমার বন্দির চোর ধরেছে আবু হুরায়রা রাত্রেবেলা। কি ধরেছে? চোর খুব কাকুতি মিনতি করেছে, খুব কাকুতি মিনতি করেছে। আবু হুরায়রা ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো নি। আবু হুরায়রা ছেড়ে দিলেন। প্রথম অবস্থায় বলছিলেন আমি তোরে নবীর কাছে পেশ করব। চোর খুব কাকুতি মিনতি করলো, আমি আর আসবো নি। আসবি না তো? ঠিক তো? আর কোনোদিন আসবি না তো? বললো না হুজুর ছেড়ে দেন আমায়, আমি আর আসবো নি। চোর চলে গেল, ফজরের আযান হয়ে গেল, মসজিদে নববীতে ফজরের নামাজ হয়ে গেল। নবী আমার আবু হুরায়রাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন মা ফালা আসিরুক। আল্লাহ পাকে নবী বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা হুরায়রা মা ফালা আসিরুকাল বারহা। ও আবু হুরায়রা গত রাতে তোমার চোরের খবর কি? আবু হুরায়রা ভাবছিলেন নবীকে তিনি বিষয়টা জানাবেন না, কিন্তু রাসূলুল্লাহ আবু হুরায়রাকে ডেকে নিজেই জিজ্ঞেস করছেন আবু হুরায়রা গত রাতে একজন বন্দীরে ধরেছিলে আবু হুরায়রা, একজন চোরকে ধরেছিলে আবু হুরায়রা, বলো না সেই চোরের খবর কি? আবু হুরায়রা বললেন হুজুর ধরেছিলুম, নিয়ে তো করতেছিলুম আপনার কাছে ধরে দেব, কিন্তু এত কাকুতি মিনতি করলো আমার না হুজুর খুব মায়া লাগলো, আমি তো চোর ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকে নবী বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা চোর তো তুমি ছেড়ে দিয়েছো, কিন্তু সাবধান থেকো আবু হুরায়রা, আজ রাতে চোর আবার আসবে। আবু হুরায়রা রাত জেগে যাকাতের মাল পাহারা দিচ্ছে। কিসের মাল? যাকাতের মাল। রাতে সেই চোর আবার এসে হাজির। আবু হুরায়রা লুকিয়ে রয়েছে। আমার নবী যখন বলেছেন আসবে, আমার নবীর কথা মিথ্যা হবার কোন জায়গা নেই। আবু হুরায়রা দ্বিতীয় রাত্রে আবার হাত ধরে ফেলেছে। তুই না গত রাত্রে ওয়াদা করে গেলি তুই আর আসবি না, আবার তুই? আবু হুরায়রার কাছে এত অনুনয় বিনয় করলো। আবু হুরায়রা প্রথম দিকে নরম হচ্ছিলেন না। আবু হুরায়রা তুমি আমার ছেড়ে দাও না, আমি আর আসবো নি, কোনোদিন আসবো না, আমার সংসারের খুব করুণ অবস্থা। আবু হুরায়রার মন গলে গেল। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, মসজিদে
নববীতে আযান হয়ে গেল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, বিশ্ব নবী আমার, আল্লাহ পাকের রাসূল, মানে আল্লাহ পাকের হাবিব, বিশ্ব নবী আমার ফজরের নামাজের ইমামতিত্ব সেরে আবু হুরায়রাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা মা ফালা আসিরুকাল বারহা। হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? বলেন হুজুর ছেড়ে দিয়েছি। ছেড়ে দেছো? জি হুজুর। সাবধান থেকো, ও আজকে আবার আসবে। আজকে এই পর্যন্ত মনে রাখুন, চোর আসলো, আবু হুরায়রা আবার ধরলেন। আবু হুরায়রা, এই চোর আসলে কে ছিল জানেন? ইবলিস শয়তান। কে ছিল? তাই বলা হয় আবু হুরায়রা শয়তানকে 3 দিন বন্দী করে রেখেছিল। শুনছেন নাকি? হ্যাঁ। সুতরাং এই যে বলতেছিল না যে আবু হুরায়রা থেকে আমি একটা হাদিস বলছিলাম, হাজিরিনে মজলিস মনে রাখুন, ও যারা আমি লম্বা করব না, বলতে বলতে রাত 12টা ছুঁই ছুঁই হয়ে গেল। আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে দান দাক্ষিণ্যতা চাইবো। চলুন এবার বিদায় লগ্নের দিকে এগিয়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা আরাফের 82 নম্বর আয়াত, ওমা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী লূত আলাইহিস সালাম যখন বললেন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহাবাতাম বিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা এমন এক অসভ্যতামি শুরু করেছো, তোমাদের আগে যে অসভ্যতামিটা পৃথিবীর কেউ শুরু করেনি, কেউ আমদানি করেনি। তোমরা পুরুষ নারীদেরকে ছেড়ে দিয়ে তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষদেরকেই তোমরা বেছে নিয়েছো। তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পরের আয়াত, তার মানে সূরা আরাফের 82 নম্বর আয়াত, ওমা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম। হযরত নবী লূত আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের প্রায় জবান বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল। কি হয়ে গেল? জোর করে বলেন না, কি হয়ে গেল? লূত আলাইহিস সালামের কথায় ওরা যখন নিরুত্তর হয়ে গেল, আমার আল্লাহ জানিয়েছেন ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তখন ওরা বলল এখন আর কোন রাস্তা নাই। জবাব তো আমরা লূত নবীকে কিছুই দিতে পারলাম না, এখন আমাদের জন্য একটাই রাস্তা, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, তোমরা লূত নবীকে গ্রাম থেকে বার করে দাও। কি করো? আরে ঘুমাচ্ছেন সবাই নাকি? কি করো? লূত নবীকে হুম হুম, শুধু লূত নবী না, লূত নবীর সঙ্গে যারা আছে সবাইকে গ্রাম থেকে, কারণ এরাই অশান্তি পাকাচ্ছে, এরাই। জোর করে বলুন, কারা বললো? লূত নবীর ওই অসভ্য উম্মতেরা বলল আমরা যা করছি ঠিক, আমরা যৌন চাহিদা নিবারণের জন্য ছেলেদেরকে বেছে নেব না মেয়েদেরকে বেছে নেব, সেটা তো ছিল আমাদের ব্যাপার। লূত নবী প্রতিবাদ করার কে? সুতরাং আমাদের কাছে আর কোনো জবাব যখন নাই, তাহলে লূত নবীকে আর লূত নবীর সাথীদেরকে গ্রাম থেকে বার করে দাও। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। আমার আল্লাহ এর পরে কি বলতেছে জানেন? ইন্নাহুম উনাসু ইয়াতাতাহহারুন,
ওরা এমন একটা ভাব নিল যেন মনে হলো ওরাই পবিত্র, ওরাই সভ্য, ওরাই অভদ্র, ওরাই ভদ্র। আর নবী লূত জানো ওদের বিচারে অভদ্র। ওরা নিজেদেরকে ভাবলো পবিত্র, লূত নবীকে ভাবলো অপবিত্র, নেগলেক্টেড, অস্পৃশ্য। এরে কেরাম ছাড়া করো, বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাজিরিনে মজলিস মনে রাখুন, লম্বা করে বলবার সময় আমার নাই। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার আল্লাহ 84 নম্বর আয়াতে জানিয়েছেন। আমি 83 নম্বর আয়াতটা পরে বলবো। আমার আল্লাহ 84 নম্বর আয়াতটাই জানিয়েছেন, ও আমতারনা আলাইহিম মাতারান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তাদের উপরে পাথর বর্ষণ করলাম। পাথর কি বর্ষণ? আরে জোর করে বলো না কেন? আমি পাথর বর্ষণ করলাম, আর এই পাথর বর্ষণ করে আমি কওমে লূতকে ধ্বংস করে দিলাম। একদিকে বর্ষণ হলো পাথর, আর একদিকে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও, লূত নবীর উম্মতেরা যে ভূমিতে বসবাস করে ওদের ওই ভূমিটা ধরে পুরো উল্টে দাও। কি করো? কোরআনে আছে না, অন্য আয়াতে আছে, আমি আজ বলতে চাচ্ছি না। আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহুম বিসাহার, সূরা কমার 27 পারা। শুধু লূত নবী আর লূত নবীর সঙ্গে যারা ঈমান এনেছিল, ভোরের দিকে আমি তাদেরকে নাজাত দিলাম। সেহরির টাইমে। কোন টাইমে? ওয়ানাজ্জাইনাহুম বিসাহার। মহান আল্লাহ জানিয়েছেন, আমি সেহরির সময়ে তাদেরকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, মহান আল্লাহ জানিয়েছেন, ফানজাইনাহু, আমি লূত নবীকে নাজাত দিলাম। ওয়া আহলাহু, এবং লূত নবীর পরিবারকেও আমি নাজাত দিলাম। ইল্লাম রাআতাহু, মহান আল্লাহ জানিয়েছেন, কিন্তু লূত নবীর স্ত্রীকে আমি নাজাত দিলাম না। কাকে নাজাত দিলাম না? কেন? লূত নবীর স্ত্রী ছিল ওদের দলে। কাদের দলে? যারা ওই নোংরামি করে বেড়াতো। আপনি ভাবতেছেন কিছু, যারা এত বড় নোংরামি করত তারা নিজেদেরকে ভাবতো ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, তারা ভাবতো আমরাই পবিত্র। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। মানে চোরের মার, এই তো ভালো বুঝতে পারতেছেন। আজও তাই, চোরের মার, চোরের, সবাই বলেন একটু দেখি আওয়াজটা জোর হোক। চোরের মার। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আর ওয়াজ দরকার না? আমি 12টা বাজে বলে এখনো ওয়াজ করেন নাকি? হ্যাঁ, অনেক ওয়াজ করে ফেলেছি, আপনারা খবর পাননি হয়তো। খেলা দেন। সামনের বছর যদি আপনারা আবার দাউদ করেন আমি আসবানি ইনশাল্লাহ। এবার এই 84 নম্বর আয়াত পর্যন্ত বলেছি না? 80 থেকে না 83 পরে বলেছি। ফানজাইনাহু ওয়া মাম্মাহু, মহান আল্লাহ জানিয়েছেন, ফানজাইনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি নাজাত দিলাম তাকে, ওয়া আহলাহু, তার পরিবারের সব সদস্যদেরকে। এরপরে ইল্লা মারাতাহু, শুধু আমি নাজাত দিলাম না তার স্ত্রীকে। ওয়া কানাত মিনাল গাবিরিন। পড়ুন আল্লাহু আকবার। আর যদি বাদ যেও থাকে 5 বছর ধরতে পারবে ইনশাআল্লাহ। খাতা দেন। সময় নিলে মানে ভাই 5 মিনিটে যা চাইবো দিয়ে ফেলতে হবে। এবার আপনাদের পরীক্ষা। তখন আমি কি ওয়াজ করি, আমার পরীক্ষা লেছেন আপনারা।